দেখতে দেখতে ক্যাম্পাসে কেটে গেছে 4টি বছর। আমাদের ক্যাম্পাসের পদ্মপুকুর দেখতে যায়নি আর এই ওয়াকওয়েতে ফটোশ্যুট করেনি এমন মানুষ খুলনাতে খুব কম। আমাদের এই টার্মের সব ক্লাস শেষ। আজকে সকালে আমরা এসেছিলাম অ্যাসাইনমেন্ট জমা দিতে, তারপর একটু ক্যাম্পাসে ঘোরাঘুরি। আমরা আগে কখনো পদ্মফুল ছেড়িনি, এই প্রথম আমার বান্ধবীরা 2টা ফুল ছেড়েছে। সেগুলো নিয়ে একটু ছবি টবি তুললাম। তারপর ভাবলাম সূর্যমুখী বাগানে একটু যাই। সাধারণত শীতকালে আমাদের ক্যাম্পাসে সূর্যমুখী ফুলে ভরে ওঠে, এবার দেখলাম গ্রীষ্মকালেও সূর্যমুখী। আমাদের ক্যাম্পাসে অনেক কৃষ্ণচূড়া ও রাধাচূড়ার সমাহার। লাল লাল ফুলে ভরে থাকে গাছগুলো, হাঁটার পথে ছড়িয়ে থাকে কৃষ্ণচূড়ার লাল ফুল। আমি ক্যাম্পাসে জবার বিভিন্ন প্রজাতি দেখেছি, লাল, সাদা, গোলাপি, ঘিয়ে, রক্ত জবা, আরও আছে, তবে নাম জানি না। আজকে রক্তজবা গাছটি দেখে আমার ভীষণ ভালো লেগেছে। এরকম রক্তজবার বেশ কয়েকটি গাছ দেখলাম। আমাদের ক্যাম্পাসের গাছগুলো প্রায় কাটিং করা হয়। চিরবসন্ত, কাঠগোলাপ, মেহেদি, জবা, বাগানবিলাস আর বিভিন্ন প্রজাতির পাতাবাহার। আসলে কাটিং খুবই জরুরি, এতে গাছের বৃদ্ধি ভালো হয়, পাশাপাশি দেখতেও বেশ সুন্দর থাকে। তবে দুঃখের বিষয় হলো, যখন কাটিং করে তখন ওই ডালগুলো আমার কলম করা হয় না, কারণ আমাদের রেগুলার ক্লাস করতে হয়। তারপর তো আছে সিটি, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন। কাজেই ক্যাম্পাসের বেশ ব্যস্ততার ভেতরেই সময় কাটে। আমাদের ক্যাম্পাসে একটা পাতাবাহার আমার খুব পছন্দের। খুব আধুনিক বাড়িতে এই পাতাবাহারগুলো দেখা যায়। যারা স্কাল্পচার পেইন্টিং করে তারা প্রায়ই এই গাছটিকে মডেল হিসেবে ব্যবহার করে। আমাদের ক্যাম্পাসে বাগানবিলাসের অনেক প্রজাতি আছে, নাম জানি না, বিভিন্ন রঙের, বিভিন্ন ডিজাইনের ফুলগুলো। আমাদের বাসায় কিন্তু ছাদ বাগান করেছি। আমার কাছে বর্তমানে পাতাবাহার, গোলাপ, নয়নতারা, তুলসী, জবা, বাগানবিলাস আছে। তবে বাগানবিলাস আর জবা কলম করা অবস্থায় আছে। আমি আমার পছন্দের পাতাবাহারের একটা ডাল এনেছি, এটাও কলম করব। বোতলের মধ্যে এভাবে গাছ রাখলে কয়েক মাসে শিকড় বের হয়, তারপর উপযুক্ত মাটিতে রোপণ করলে সেখান থেকে গাছ হবে। সরিষার বীজ মাটিতে দিতে হয়, তাই গাছে দিব। যে কোনো সবজি রান্নার পরে থাকা অবশিষ্ট অংশ দিয়ে এভাবে স্বাদ তৈরি করা যায়। যদি গাছ অনেক হয় তাহলে বড় জলের পাত্রে মিশিয়ে সব গাছে দেওয়া যাবে। তবে যে টিপসটা আমার সবচেয়ে কার্যকরী মনে হয় সেটা বলছি। কলার খোসা, ডিমের খোসা, পেঁয়াজের খোসা, আলুর খোসা আমি একটা পাত্রে জলে দিয়ে ভিজিয়ে রাখি। 1 সপ্তাহ রাখার পর ওই জলটা গাছে দিই, আর রোদে শুকানোর পর ওই খোসাগুলো গুঁড়ো করে গাছের গোড়ায় দিই। আমার সবচেয়ে চিন্তার বিষয় ছিল মাটি নিয়ে, তবে এখন আর নেই। বর্তমানে আমি বিভিন্ন শুকনো সবজির সাথে মাটি মেশাই, এতে অল্প মাটিতেও ভালো গাছ হয়। আসলে রান্নাঘরে সবজি কাটার পরে কিন্তু অনেক সবজি অবশিষ্ট থাকে, যা আমাদের খাওয়ার উপযুক্ত নয়। এগুলো যদি মাটিতে মেশানো যায় তাহলে মাটি অনেক উর্বর হয়। আমার একটা গাছের জল দেওয়ার কারণে শিকড় বের হয়ে আসছিল। আমি যেটা করেছি, কিছু শুকনো সবজির খোসা দিয়ে তারপর নারকেলের খোসা ভেঙে বিছিয়ে দিয়েছি। এখন আর জল দেওয়ার সময় গাছের শিকড় বের হয়ে আসে না। আমার গোলাপ গাছে আগে ফুল ধরেছিল, তবে বর্তমানে ফুল নেই। ফুল আনার জন্য কিছু কাজ আমাকে করতে হবে, যেটা আমি পরের ভিডিওতে শেয়ার করব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।